আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। স্যার, আঞ্চলিক স্থিতিশীলতা শেষ করছি। এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসে জয়েন করি, তার 3টা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে। 1974 সালে আমরা জাতিসংঘের সদস্যপদ পাই। তার 4 বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদের সদস্যপদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম। দ্বিতীয় ছিল সার্ক, সবচাইতে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি এই কানেক্টিভিটির কথা বলেছেন এবং সার্ককে প্রতিষ্ঠা করার যে কাজ, বড় বড় কাজগুলি উনি করে গিয়েছেন। তৃতীয়ত আঞ্চলিক শান্তি, বিশ্ব শান্তি রক্ষায় আল-কুদস কমিটিতে তার ভূমিকা, মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ, ইট ওয়াজ অলসো এক্সপ্যান্ডিং, ভেরি বোল্ড। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি মনে করি বাংলাদেশ does not play according to its weight. We'll have to do that. All you will see is a very responsible and bold foreign policy anchored in those principles that I have mentioned. একদম প্রতিবেশী দেশের সাথে যে স্টাক হয়ে আছে সম্পর্কটা, এটা কি আমরা তাহলে ধরতে পারি যে খুব শীঘ্রই এটা অন্তত স্বাভাবিক হচ্ছে? আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই আমাদের স্বার্থ বজায় রেখে। স্যার, আপনার প্রথম দ্বিপাক্ষিক সফর কোথায় হতে পারে এবং হিজ এক্সেলেন্সি প্রাইম মিনিস্টারের কোনো বাইলেটারাল ভিজিট চূড়ান্ত করতে পারলেন কিনা? ওনাকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। দেখুন, এটা আমাদের প্রথম দিন। এখন এই প্রশ্নটা করবেন না, কিছুকাল পরে করেন, আমরা সদুত্তর দেব। স্যার, আপনি তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও ছিলেন, ফলে আপনারই এরিয়া ছিল এটা। এই অঞ্চলের সিকিউরিটি স্পেশালি বিশেষ করে মিয়ানমারের যে পরিস্থিতি, এইটার দিকে কতটা ফোকাস থাকবে স্যার? আমরা রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল সেটা কোনোভাবে কমবে না, বরঞ্চ বাড়বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি এবং সর্বপ্রথম আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি। সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আশাবাদী। স্যার, একটা ইস্যু নিয়ে অনেকেই বলছেন, আপনি যেহেতু আগের গভর্নমেন্টেও ছিলেন, যে গভর্নমেন্টটা নির্বাচনে রেফারির ভূমিকায় ছিল এবং আপনি বিজয়ী দলের সঙ্গে আসলেন, সেটা কেউ বলার চেষ্টা করছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে কিনা, এমনকি বিএনপির এই বিজয়ের প্রক্রিয়ার সঙ্গেও আগের সরকারে যুক্ততা নিয়ে কেউ কথা, এই প্রসঙ্গে আপনার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে? অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছে, তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো এটা বলছে, তো গুনে নেন আরেকবার, বুঝতে তো মুশকিল নাই। আচ্ছা, বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিয়েছিল, তার মধ্যে আপনার নামও ছিল। এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা নিবেন স্যার? আমি তো জোর করে যাইনি। তো এক একজন সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তন হয়, তাই না? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে এই কমিউনিকেশনটা বজায় রাখবো। আমরা আপনাদেরকে বন্ধু মনে করি, কারণ আমাদের কথা হচ্ছে কি, আমি শোনেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট। হ্যাঁ, তো আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড সমস্ত বাংলাদেশের মানুষ নিয়ে করব এবং সেই বার্তাটার বাহক আপনারা। আমি শুধু একটা আশা করব, আমাদের আপনাদের মিডিয়া এটা যেন অবজেক্টিভিটি বজায় রাখে, এটা যেন গুজবের কারখানা না। কারণ ফরেন পলিসি ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। একটা কথার এদিক সেদিক হয়ে গেলে আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনারা আপডেট পাবেন এবং আপনারাও দৃষ্টি রাখবেন আমরা কি করছি। আমাদের তো অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আছে, তাই না?